বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার সফল করতে হলে অবশ্যই রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। রাজধানীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মতবিনিময় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়তে থাকবে। বিস্তারিত রাহুল রায় রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি সমর্থক সংগঠন আমরা বিএনপি পরিবার। সারা দেশেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে সংগঠনটি। সোমবার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মত বিনিময় করে আমরা বিএনপি পরিবার। এ আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। দেশের কথা বলায় জাতীয়তাবাদী শক্তিকে বিদেশিরা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। সারফেজ, রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।